নুডলস দিয়ে কিভাবে স্পাইসি রামেন রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রামেন রান্না করার জন্য 2টা চিকেনের ব্রেস্ট নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করব। কি মশলা দিয়ে ম্যারিনেট করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই দেব রসুনের পেস্ট 1 চা চামচ, আদার পেস্ট 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া প্রায় 1 চা চামচ, আধা চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। ফিশ সস দিয়ে দেবো 1 চা চামচ, সয়া সস দিয়ে দেবো 1 চা চামচ। যেহেতু সব সসেই সল্ট আছে এজন্য খুবই সামান্য পরিমাণে একটু সল্ট দিয়ে দেবো। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার 20 থেকে 25 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেশনে রেখে দেব। তারপরে কিভাবে ভাজছি দেখিয়ে দেব। 25 মিনিট পরে ফিরে এলাম। 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেব। ম্যারিনেশন হয়ে গেছে। আর একটু মাখিয়ে, আপনারা ইচ্ছা করলে এখানে বাটারও ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়েই করছি। লক্ষ্য রাখবেন চিকেনটা ওভার কুক করা যাবে না, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। চিকেনটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলছি। এক কাপ বাটার মাশরুম দিয়ে দিচ্ছি, হালকা ভেজে নেব। সস দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স দিয়ে দেব আধা চা চামচ পরিমাণে। এবার ভালো করে মাশরুমটাকে ভেজে নেব। সস দিয়েছি বিধায় আলাদা করে আর লবণ দিচ্ছি না। মাশরুমটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে ফেলছি। রামেন রান্না করার জন্য সামান্য কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচ রসুন এভাবে কুচি করে নিয়েছিলাম দিয়ে দিলাম। আদা এভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এবার 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের সুন্দর একটা অ্যারোমা বের না হবে, ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ রসুন আদার সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। এবার আমার একটা স্যুপ লাগবে রামেন রান্না করার জন্য, আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিলাম। যেহেতু রামেন সবসময় স্পাইসি হয়, স্পাইসি করার জন্য আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, ফিশ সস 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি, টমেটো কেচাপ এখানে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণে আছে, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। রামেন রান্না করার জন্য চিকেন স্টকের প্রয়োজন হয়। যেহেতু আমি এখন চিকেন স্টক করতে পারছি না, অনেক সময়ের ব্যাপার, বাজার থেকে এরকম রেডি আপনারা ম্যাগির চিকেন স্টক কিনতে পারেন। এভাবে আমি হালকা ভেঙে দিয়ে দিচ্ছি, এভাবে তাড়াতাড়ি গলে যেতে সাহায্য করবে। এখানে আমি 2 টুকরো চিকেন স্টক দিয়ে দিলাম। এবার সবগুলো 5 থেকে 6 মিনিট ফুটাতে দেব। পরিমাণ মতো সল্ট দিয়ে দেব। কোরিয়ান নুডলসটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না বিধায় আমি আজকে ম্যাগি নুডলস দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আমি এভাবে নুডলসটা ছেড়ে দিচ্ছি।
আর নুডলসের মশলাটা আমি ইউজ করছি না, কারণ ফ্লেভারটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। এভাবে আর খুব বেশি কুক করা যাবে না। এখানে আমি 2 মিনিট নুডলসটাকে কুক করব। এবার আমি নামিয়ে ফেলছি, 2 মিনিট হয়ে গেছে। নুডলসটাকে উঠিয়ে নিচ্ছি। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি স্লাইস করে কেটে নিচ্ছি। এবার নুডলসে আমি যতটুকু নুডলস ঠিক ততটুকুই স্যুপ ইউজ করব। এমনভাবে স্যুপটা ইউজ করব যেন নুডলসটা দেখা যায়। এবার প্রথমেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম। চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। কিছুটা গাজর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন ভেজিটেবল ইউজ করতে পারেন। আমি এখানে না ভেজেই দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে এটা হালকা তেলের উপর ভেজেও নিতে পারেন। কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। তৈরি হয়ে গেল আমার স্পাইসি রামেন। রেসিপিটা ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।